হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা ছিল দীপাবলির ভিডিও। তো প্রথম দিন আমি আর আমার মেজো বোন গিয়েছিলাম তাঁতিবাজার একটু ঘোরাঘুরি করতে। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো সেই দিন আমি আমার ঘরটা সাজালাম অনেক দিন পর বলতে 2 বছর পর বাবার বাড়িতে আবার কালী পুজো করতে পারলাম। তাই ভাবলাম এই কালী পুজোতে আমি কী করলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করি। দীপাবলিতে আমাদের বাড়ির ছাদে পুজো হয়। তো 2 বছর পর আবার সেটাতে অ্যাটেন্ড করতে পারছি বলে খুব হ্যাপি লাগছিল। তারপর আমরা ছাদে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, কিন্তু ছাদে গিয়ে দেখে তখন মাকে আননি। তারপর আমরা সেখানে একটু সময় কাটালাম, বাজি টাজি কিনেছিলাম, এগুলো ফুটালাম। আর পরে দিয়ে আমরা আবার রাত 11টার দিকে আবার ছাদে যাই, তখন পূজা শুরু হয়ে গিয়েছিল। পিতলের এর মধ্যে কারণ বানাতে হবে, তামা পিতলের বাসনের মধ্যে আদা, গুড়, আর তারপরে আপনার জল আর কপুর, তাতে কপুর তলম চমচি স্তলম পরমঙ্গল পরমাত্ম সচাশু চিরিদায় তারপর আমাদের আস্তি পরিশাম রূপায় শ্রী শ্রী নমকালী বিকামদেব শর্মণ উদ্দাচরে মহামদেবায় জলাশয় রূপায় তর্পণং দাস্তি ওম কৃষ্ণচন্দ্র চরণ রূপায় তর্পণং কর্ণনাশিরে মহামদেবায় বৎসরং সহস্র। এইদিকে পুজো চলছে আর আরেক ছাদে সবাই মিলে আতশবাজি ফুটেছিল। তো আমরা ওইটা এনজয় করছিলাম। বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ পরের দিন আবার ছোটোটা এক্সাম ছিল। আমারও এক্সাম, কিন্তু আমার এক্সামটা পরে। কিন্তু আমার তখন খুব খারাপ লাগছিল, কারণ হঠাৎ করেই আমার সেদিন ঠান্ডা লেগে যায়। আমি নিজেও জানি না কেন, আমার সবসময় ঠান্ডা লাগে, যদি ঠান্ডা কিছু খাই তাহলে ঠান্ডা লাগে। কিন্তু সেদিন আমি আগেও কিন্তু ঠান্ডা খাওয়া হয়নি, কিন্তু তবু আমার হঠাৎ করে খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। তোমরা বুঝতে পারতেছো আমার ভয়েস শুনে যে কতটা বাজেভাবে ঠান্ডা লাগছে। এর মধ্যে আমার এক্সাম ছিল, খুব যাতা একটা অবস্থা গেছে আমার উপর দিয়ে। তো আমরা আজকে এসেছিলাম তাঁতিবাজারে, আমাদের কিছু কাজ ছিল। তো ভাবলাম যেহেতু কাজে এসেছি, কাজ শেষে এগুলো দেখেও যাই, ঠাকুর দেখে যাই। তো এটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিনের ভ্লগ। সেই দিন আমরা একটু কাজে গিয়েছিলাম তাঁতিবাজারে। তো তাঁতিবাজারে যাওয়ার সময় আমরা গোয়ালনগর দিয়ে ঢুকেছিলাম। গোয়ালনগরের সাথে আমার খুব একটা স্মৃতি আছে, কারণ ওইখানে আমি একটা সময় থাকতাম। ওখানে আমি প্রায় 12 বছর ছিলাম ওই জায়গাটাতে। তো অনেক বছর পর আবার এখানে ঠাকুর দেখতে এসেছি। খুব ভালো লাগছিল, কারণ আমরা খুব একটা ঠাকুর দেখার টাইমটাতে এই টাইমে আসা হয় নাই। আর আমার বিয়ের পর থেকে এখানে আসা হয় না খুব একটা, আর বোনেরা তো আসেই না। তো এক ছুতোতে আর কি এখানে আসা বলতে গেলে রথ দেখা কলায় বেচা, এই আর কি, এটাই আর কি বলা যায়। আর এটা ছিল তাঁতিবাজারের সবচেয়ে ভাইরাল জায়গা। তো সবাই এই জায়গাটাতে অনেক ছবি টবি তুলছিল। তো ভাবলাম আমি কেন বাদ যাবো, আমি একটু ভিডিও নেই এখানে।
যেহেতু তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবে না। তো এটা ছিল কালী পূজার তৃতীয় দিন না চতুর্থ দিনের ব্লগ ছিল। সেই দিন ছিল অন্নকূট, আর আমাদের বাসার ছাদে প্রোগ্রাম হয়েছিল, সবাইকে সেদিন প্রসাদ বিতরণ করেছিল। তো আমরা সেদিন সবাই মিলে সেখানে গিয়েছিলাম, আর আমাদের বাসায় সেদিন গেস্ট এসেছিলো, মানে মাসি এসেছিলো আমার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই মিলে আবার একটু বাজি টাজি ফুটালো। তো এই ছিল আমার এই ভ্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা। Thanks for watching.